প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আবারও নতুন একটা মাছ নিয়ে এসেছি। তো মাছটার মাথা কেটে দিয়েছিল বাজার থেকে, আমি ছবি দিয়ে দেব থাম্বনেইলে অবশ্যই। তো দেখে মাছটা যারা চেনেন না তারা চিনে নিতে পারবেন। তো আমি তো এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওরা কিন্তু একটু আঁশ ছাড়িয়ে দেয়, আঁশ ছাড়িয়ে মাথাটা ফেলে পরিষ্কার করে নিই। তো আমি এখানে নুন হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে রেখেছি। তো এটা হচ্ছে সামুদ্রিক মাছ। এখানে তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কলি, একটু টমেটো এবং হচ্ছে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কেটে। তো এটা আমি একটু ঝাল ঝাল করব। তো এই মাছটা একটু ঝাল ঝাল হলে, একটু মশলাদার হলেই ভালো লাগে, যেহেতু এটা সমুদ্রের মাছ। তো আমি এখানে তেল নিয়েছি পরিমাণ মতো। প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলো ভেজে তুলব। দেখুন পেঁয়াজ কলির ভেতরে জল থাকে, তো কি সুন্দর লাফালাফি করছে, এগুলো মাছের মতো। তো এগুলো আমি ভেজে ভালো করে তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রঙগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব। না তুললে এগুলো একদম সেদ্ধ হয়ে ওগুলো ভেঙে যাবে, তাই আমি এগুলোকে একটু হালকা ভেজে তুলে নেব। চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন, মশলা যখন কষাবেন তখন দিতে পারেন। আমি একটু সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য, পেঁয়াজ কলি ভাজা করলে যে গন্ধটা পাওয়া যায় সেই গন্ধটা মাছের মধ্যে হবে বলেই আমি একটুখানি হালকা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবার চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এবারে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। এখানে এই সামুদ্রিক মাছের মধ্যে আমরা একটু পেঁয়াজ রসুনটা একটু দিতে হয়, না দিলে খুব কম দিলে চলে না আর কি, ভালো লাগে না। সামুদ্রিক মাছ তো তাই জন্যেই এই শীতকালে এই মাছগুলো না ভীষণ পাওয়া যায়। তো এই আমুদি মাছটা একটা ছোট আছে আর একটা বড় আছে। তো আমি বড়টা পেয়েছি বলে ভালো লেগেছে, তাই বড়টা নিয়ে এসেছি। ছোটটাও কিন্তু টেস্টি আছে। আপনারা চাইলে যেটা পাবেন দুটোর মধ্যে সেটাই রান্না করতে পারেন, ঠিক আমি যেভাবে রেসিপিটা করেছি সেভাবেই। যারা পারেন তারা ঠিক আছে, যারা পারেন না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার রেসিপিটা। তো এই শীতের মধ্যে মাছটাকে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতে পেয়েছেন আমি টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা একটু শক্ত আছে, তাই জন্যই এটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিলাম। এবারে আমি এইগুলোকে মিক্স করে আরও কিছুক্ষণ ভাজতে থাকব। এবার আরও অনেক অনেক মশলা আমি অ্যাড করব। তো বন্ধুরা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আমার ভিডিওতে আজকে যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, মাঝখানটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আরও দিচ্ছি। তো এবার দেখুন আদা দিয়ে দিলাম আমি ছোটো চামচ, 1 চামচ। মাছটা আমি 300 গ্রাম এনেছিলাম, আমি 250 দিতে বলেছি, বলে দিদিভাই 300 গ্রাম হয়ে গেছে দিয়ে দেবো। আমি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো 300 গ্রাম মাছের মধ্যে আমি দেখতে পেয়েছেন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি কিন্তু। তো এটাকেও বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, মশলাটাকে কষে নিচ্ছি, সাথে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কি বলছিলাম, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপরে দেখুন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, একটু কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ দারুণ হয় এই মাছের মধ্যে। তো লঙ্কা দেওয়ার সাথে সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে লঙ্কাটা পুড়ে না যায়। এবারে লঙ্কাটাও কিন্তু আমি বেশ ভালোভাবে অন্যান্য মশলার সাথে মিক্স করে কষে নিচ্ছি। তো বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যারা এখনও করেননি। বাঙালিরা মোটামুটি জানে এই খাবারটা। তো আমি আমাদের বাঙালি ছাড়া আর সবার জন্য আমার এই রেসিপিটা তৈরি করা। তো দেখেছেন তেলটা বেরিয়ে গেছে। এবার আমি মাছটা আর পেঁয়াজ কলি ভাজা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর এটা খুব একটা নাড়াচাড়া
করার প্রয়োজন নেই, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে মাছটা, যেহেতু নরম মাছ। তো হালকা হাতে একটু মিক্স করে আমি এটা রান্না করব। তো এবারে এখন আমাদের বাঙালিদের দেখে দেখে অবাঙালিরাও কিন্তু আমাদের মতো খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি খুব হালকা একটুখানি জল দেব। দেখুন ছোটো বাটিতে আমি 1 বাটির মতো একটু জল দিয়ে দিয়েছি। মাছটাও ভালো হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, আর হালকা হালকা একটু গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে। ঝোলটা কিন্তু দারুণ হয় খেতে। তো যেটা বলছিলাম, অবাঙালিরা আমাদের বাঙালি খাবারগুলো কিন্তু খুব ভালোবাসছে, এবং বাইরে থেকে এসেও ফরেস্টরা, মানে ফরেস্ট না, ট্যুরিস্ট, ভুলভাল বলছি, ট্যুরিস্টরা কিন্তু ঘুরতে আসলে আমাদের বাঙালির খাবারগুলো কিন্তু ওদের কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক জায়গায় দেখেছি। তো এবার ঢাকা দিয়ে রেখেছি। দেখুন অনেকটা হয়ে গেছে। তরকারিটা হতে কিন্তু বেশিক্ষণ লাগেও না। তো আমরা এই কম দামের মধ্যে এই একদম টেস্টি মাছটা কিন্তু ঝটপট করে ফেলার জন্য আমার এই রেসিপিটা দিয়ে দিলাম। তো এবার রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এখানে। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই কম দামের মাছটা কিন্তু এখন অবধি না খেয়ে থাকলে ঝটপট নিয়ে আসো বাজার থেকে, বা নিয়ে আসুন বাজার থেকে। এভাবে ঠিক এভাবেই আমার মতো করে রান্না করে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয়। তো 1 থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়েই কিন্তু হয়ে যাবে। তা আমরা বাঙালিরা 1টা 2টো 3টে খুব কমের মধ্যে এরকম রেসিপি রাখি। তো তার আর 2টোর মধ্যে যদি এই রেসিপিটা থাকে, অসাধারণ লাগবে।